ওয়েলকাম টু ওয়ান আনাদার এপিসোড অফ বিং বাঙালি। এটা আমাদের সাউথ ইন্ডিয়ান সিরিজের এপিসোড 3 অর্থাৎ পার্ট 3। এই সিরিজে আমরা দেখব রামেশ্বরমের খুঁটিনাটি। চললাম আমরা এখন রামেশ্বরমের পথে। আমরা ছিলাম কন্যাকুমারীতে, কন্যাকুমারী থেকে আজ আমরা যাচ্ছি রামেশ্বরম। আজকে বিকালে আমরা রামেশ্বরমে পুজো দেব এবং রামেশ্বরমটা আমরা এক্সপ্লোর করব খুব সুন্দর করে। এই রাস্তায় যেতে যেতে অনেক উইন্ডমিল দেখা যাবে, প্রচুর উইন্ডমিল। এখানে আমরা একটু দাঁড়িয়ে গেলাম, এখানে একটা স্টপ দিয়েছিলাম। এখানে খুব সুন্দর তালের পাটালি পাওয়া যায়। এই জায়গাটা তালের পাটালি বা তাল পাটালির জন্য বিখ্যাত। এখানে প্রচুর তাল গাছের চাষ হয় এবং এই তাল পাটালিটা খুব পাওয়া যায় এবং তাল মিষ্টিও পাওয়া যায় এখানে। সো আমরা কিছু কিনে নিলাম এখান থেকেই। অবশেষে এসে পৌঁছালাম আমরা রামেশ্বরম। সামনেই রামেশ্বরম মন্দিরের পেছনের যে গেট, সেই গেট। আমরা প্রথমে হোটেলে যাচ্ছি, হোটেলে গিয়ে চেঞ্জ করে আমরা রামেশ্বরম মন্দিরে পুজো দিতে আসবো। হোটেলে, হোটেল সেন্তুরাজ রামেশ্বরমে এই যে রিসেপশন, এইটা আমাদের গাড়ি, আর এই যে হোটেল, এই হোটেলেই আমরা আজকে থাকবো, হোটেল সেন্তুরাজ রামেশ্বরম। এইদিকে গেলেই এইদিকে গেলেই হচ্ছে অগ্নিতীর্থম ও মন্দির। এটাই হচ্ছে অগ্নিতীর্থম। আমরা এখন অগ্নিতীর্থমে আছি, 22 কুণ্ডের অগ্নিতীর্থম রামেশ্বরমের। এখানেই স্নান করে আমরা মন্দিরে ঢুকবো। এটাই হচ্ছে অগ্নিতীর্থম মেইন গেট। কথিত আছে রাম এখানেই রাবণ বধের পর শিবের পুজো করেছিল। উনি যেহেতু ব্রাহ্মণ হত্যার যে পাপ সেটা দূর করার জন্য রাম এখানে শিবের পুজো করেছিল। রামেশ্বরম অর্থাৎ রামের ঈশ্বর যেখানে বসবাস করে, অর্থাৎ রামের ঈশ্বর ভগবান শিবের যে বাসস্থান, সেটাই হলো রামেশ্বরম। একটি খুব সুন্দর একটি জাগ্রত মন্দির এটি শিবের, এবং 4 ধামের মধ্যে এক ধাম বলাও হয় রামেশ্বরমকে। আমরা এই অগ্নিতীর্থমে স্নান করার পর এবার 22 কুণ্ডে স্নান করে আমরা রামেশ্বরম অর্থাৎ শিবের দর্শন করব। এটাই হলো 22 কুণ্ড। এই 22 কুণ্ডেই সবাই স্নান করে তাদের রামেশ্বরমের মন্দিরে পুজো দিতে যায়। এই 22 কুণ্ডে স্নান করাকে বলা হয় খুবই পবিত্র বলে মানা হয়। তাই সবাই যারাই আসে এই রামেশ্বরমে এই 22 কুণ্ডেই স্নান করে তারপরেই রামেশ্বরমের মন্দিরে গিয়ে শিবের পুজো অর্চনা করে।
পুজো দিয়ে বেরিয়ে আমরা গ্রামের মধ্যে দিয়েই আমাদের হোটেলের দিকে আবার ফিরছি। সন্ধ্যাবেলা চলে এসেছিলাম আবার মন্দির প্রাঙ্গণে, আবার দর্শনের জন্য। বাইরে একটা অনুষ্ঠান চলছিল ওদের, খুবই সুন্দর এই অনুষ্ঠানটি হচ্ছিল এবং মন্দিরের সামনে ঘুরে ঘুরে সবাই এরকমভাবে এই অনুষ্ঠানটি সেলিব্রেট করছিল। সাউথ ইন্ডিয়ার এই মন্দিরগুলোর একটি বৈশিষ্ট্য হলো এই সিলিং এবং তার দেয়ালের যে কারুকার্য, অসাধারণ সূক্ষ্ম কারুকার্যে তৈরি হয় এই সব দেয়াল এবং সিলিং। এই করিডোরটা দেখুন, করিডোরটা কত সূক্ষ্ম কাজ। এই করিডোরগুলো খুবই সূক্ষ্ম কাজেই তৈরি করে এই মন্দিরগুলো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সঙ্গে থাকুন, নেক্সট পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি আসছি।